বাসটার ভেতর অদ্ভুত শান্তি। সন্ধ্যের পরের শেষ বাস, অর্ধেক সিট ফাঁকা। সুমিত জানলার পাশে বসে আছে, হাতের ব্যাগটা কোলে, চোখ দুটো বাইরে অন্ধকারে। হঠাৎ কেউ এসে পাশের সিটে বসল। একজন বুড়ো ভদ্রলোক, সাদা মাটা জামা, চোখে ক্লান্তি। বাস ছাড়তেই তিনি বললেন, এই বাসটা ঠিক সময়ে আসে না। সুমিত হালকা হাসল, হ্যাঁ, দেরি করেই আসে। তারপর কিছুক্ষণ চুপচাপ। তারপর বুড়ো ভদ্রলোক আবার বললেন, তুমি আজ কারো সঙ্গে শেষবারের মতো দেখা করতে যাচ্ছ? সুমিত চমকে তাকালো। আপনি আপনি কিভাবে জানলেন? বুড়ো ভদ্রলোক জানলার দিকে বাইরে তাকিয়ে বললেন, এই বাসে যারা ওঠে সবাই কিছু না কিছু শেষ করতে যায়। সুমিত আর কথা বলল না। পরের স্টপে নামলো দুজনে। রাস্তা ফাঁকা, একটা পুরনো হাসপাতাল সামনে। সুমিত থামল। বুড়ো ভদ্রলোক হাঁটতে লাগলো ভেতরের দিকে। সুমিত জিজ্ঞাসা করলো, আপনি এখানে আসেন কেন? ভদ্রলোক দাঁড়িয়ে পড়লেন। তিনি ধীর গলায় বললেন, আমি কাউকে নিতে আসি না, আমি শুধু বসে থাকি শেষ সিটে। সুমিত বুঝল না। ঠিক তখনই হাসপাতালের ভেতর থেকে একটা স্ট্রেচার বেরোলো। সাদা চাদরে ঢাকা একটা দেহ। ডাক্তারের কথা কানে এলো সুমিতের। রোগীর মৃত্যু হয়েছে রাত 8:45। সুমিতের হাত কেঁপে উঠল। ওই সময় সে বাসে উঠেছিল। সে ঘুরে তাকালো। বুড়ো লোকটা আর নেই। বাসের দিকে তাকিয়ে সে দেখল শেষ সিটটা ফাঁকা। সিটের ওপর পড়ে আছে একটা ছোট্ট কাগজ। তাতে লেখা, ফিরে যাওয়ার জন্য কেউ এই বাসে ওঠে না। সুমিত দাঁড়িয়ে রইল। প্রথমবারের মতো সে বুঝল, কিছু যাত্রা শুধুই শেষের জন্য হয়।